আজকে আমি বৃষ্টির ওয়েদারে চলে এসেছি আমি আমার পদ্ম গাছের বাগানে। দেখতে পাচ্ছ যে কতটা সুন্দরভাবে যে গাছ বেড়ে উঠছে এই বৃষ্টির জন্যই একমাত্র। দেখতে পাচ্ছ যে কতটা ভালোভাবে বৃষ্টি পড়ছে, তেমন একটা জোরেও নয় খুব একটা আস্তেও নয়, মিডিয়ামে পড়ছে, যেটা গাছের ভালো এটা। আর যেখানে খুব জোরে বৃষ্টি হয় সেটা কিন্তু গাছের অনেক ক্ষতি হয়, যেরকম গাছের ডাল আরে ভেঙে যায়, মচকে যায়, শুয়ে যায়, এরকম সমস্যাগুলো হয়। তো আমি দেখাচ্ছি যে দেখতে পাচ্ছ কতগুলো পাতা এসছে সামনের গাছটা। পাতার উপরে সব জলে ভর্তি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত ছোট ছোট পাতার উপরে জলগুলো ভেসে আছে। আমি এখানে নিয়ে যাচ্ছি, দেখো কতগুলো পাতা উঠছে। সামনের এই গাছটাই দেখতে পাচ্ছ পাতা উঠছে একটা। এখানে তো দেখালাম এই গাছটায় পাতা উঠছে। আরো সেদিকে আমি দেখাবো, যাচ্ছি। এই গাছটার পাতার উপরে পুরো একদম জল পুরো ভর্তি হয়ে গেছে, এই জায়গায় দেখতে পাচ্ছ। আর এখানে কতগুলো পাতাও বেরিয়েছে, সব পরিষ্কার পরিষ্কার পাতা। সামনে একটা কুঁড়ি বেরিয়েছে, দেখতে পাচ্ছ। খুব সুন্দরভাবে কিন্তু বৃষ্টি পড়ছে, খুব জোরেও না খুব আস্তেও না। এটা কিন্তু খুব ভালো বৃষ্টি, এই বৃষ্টিটা। তো আরেক সেই দিকে আমি তোমাকে নিয়ে যাবো। পদ্ম গাছের ফুলের কুঁড়িগুলো তো আমি আগে দেখিয়েছি, দেখতে পাচ্ছ। এই গাছের যে স্টিকটা উঠেছে, স্টিকের উপরে কিরকম সুন্দরভাবে জলটা ভেসে আছে, এবং পুরো সব গামলায় কিন্তু জল একদম পরিষ্কার বৃষ্টি হওয়ার জন্য। রাতের বেলাও বৃষ্টি হয়েছে এবং সকালবেলা এটা এখন পুরো একদম জল একদম পরিষ্কার। কালকে জল দিয়েছিলাম, ওকে, কালকে জল দেওয়ার হয়েছে এবং আজকেও জল পেলো রাতে এবং সকালে। সামনে একটা গামলা যে দেখতে পাচ্ছ পুরো একদম ভর্তি হয়ে গেছে, মানে কুমড়ো গাছের পাতায় ভিতরে, তাতেও অনেকগুলো পাতা এসছে। আমি দেখাচ্ছি যে সেটা কি দেখতে পাচ্ছ কতগুলো পাতা এসছে। সেটার নাম হচ্ছে জুলেট। এরকম অনেকগুলো নাম আছে যাদের পাতা এরকম বেরিয়েছে বড় বড়। এই গাছটা সবার আগে মনে গ্রোথ হচ্ছে, মনে হচ্ছে এই গাছটা বড় স্টিক উঠেছে। এর নাম হচ্ছে মনে হয়, কি দেখতে হবে, রেড পিওনি। এই ফুল গাছটার নাম হচ্ছে রেড পিওনি। তো দেখতে পাচ্ছ কুমড়ো গাছেও কত সুন্দর ফুল এসছে। এখন আমি যাচ্ছি ওই সামনের জায়গাটা যেখানে আরেকটা পদ্ম গাছের জায়গা আছে। দেখো দেখো কত সুন্দরভাবে জল পড়ছে এবং পুরো গামলার জল কিন্তু একদম পুরো ভর্তি, দেখতে পাচ্ছ। এবং পাতাও কত সুন্দর বেরিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এটা হচ্ছে সব থেকে ছোট ফুল, মানে আমরা যে চাষ করি সব থেকে ছোট ফুলের গাছ হচ্ছে এইটা। দেখতে পাচ্ছ এটা কুমড়ো গাছ এই পাতাকে পুরো একদম জড়িয়ে নিয়েছে। এটাকে কেটে দিতে হবে, নাহলে গাছ বাড়বে না। কুমড়ো গাছ অটোমেটিক বেড়ে যাবে, তাকে চিন্তা করতে হবে না। সে চারধার পুরো পাকিয়ে নিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ পুরো একদম জড়িয়ে নিয়েছে পুরো গাছকে। এই দেখো কত সুন্দর পাতা বেরিয়েছে। এছাড়া এখানে একটা পাতা বেরোচ্ছে, স্টিক, এটা কিন্তু এটা হচ্ছে স্টিক। আর এটা তো অনেকগুলো পাতা বেরিয়েছে, দেখো দেখো কতগুলো পাতা বেরিয়েছে। এই কালারটা একটু ঘোলা আছে মনে হচ্ছে, এই জলের কালারটা এই গামলাটা, কিন্তু আর নাহলে সবগুলো গামলা এতগুলো যে দেখালাম সবগুলোই পরিষ্কার। তো এখানে অনেকগুলো গাছ আছে, এখানে মোট 8টা গামলা আছে। 8টা গামলাই ভালো গ্রোথ পাচ্ছে।
এটা কিন্তু ঢাকিয়ে দিয়েছে এই কুমড়ো গাছ, এই গাছটাকে। এর নাম যেন লক্ষ্মী। চলে যাবো সামনের ওই জায়গাটা, এখানে দেখিয়ে দিলাম আপনাদের। এই বৃষ্টিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা, আমি আগেও বলেছি এবং এখনো বলছি, বৃষ্টি কিন্তু পদ্ম গাছের খুব মাস্ট। দেখছো কতগুলো পাতা বেরিয়েছে কচি কচি। হলো একটা স্টিক, কচুরি পানা একদম ভর্তি, অর্থাৎ কচুরি পানা না, এটাকে আজলা বলতে পারো, যাকে যেখানে যেরকম ভাষায় বলে। তো সামনের গামলাগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো এইরকম যদি বৃষ্টি ওয়েদার হয়, তাহলে এটা যদি 10টা-11টার সময় যদি রোদ ওঠে, তাহলে আরও ভালো গ্রোথ হবে গাছের। মানে রোদ এবং বৃষ্টির সমন্বয়ে যে ওয়েদার সৃষ্টি হয়, সেটাই হচ্ছে পদ্ম গাছের মেনলি গ্রোথ। এরকম আরও পদ্ম গাছের কুঁড়ি এসছে। এখানে তো আমি 4টা আগে দেখিয়েছি, আগের ভিডিওতে 4টা কুঁড়ি দেখিয়েছিলাম, এখনও দেখিয়ে দিচ্ছি। ওই জায়গাটা একটা, এই যে ওই জায়গাটা একটা এসছে দেখতে পাচ্ছি, আর এখানে একটা এই পাতার সাইডে, এই যে একদম শেষে, এবং আরেকটা আছে এখানে কোথায় ছিল, ও আচ্ছা, কুমড়ো গাছে এতে ঢাকিয়ে গেছে, তাকে দেখাই যাচ্ছে না, ও দেখা গেল এবারে। আর এটা সামনে আরেকটা, আমার 4টা গাছে কুঁড়ি এসছে। আজকে এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আরও ভালো ভালো ভিডিও পাঠাবো। এরকম গাছের গ্রোথ কিন্তু এখন বর্তমান খুব ভালোই হচ্ছে। তো আপনারা যারা পদ্ম চাষ করছেন, তারাও অবশ্য এই বৃষ্টি এবং রোদের সমন্বয়ে যে ওয়েদার সৃষ্টি হয়, এটা যেন তার গাছের গ্রোথ, এটা যেন সে উপভোগ করতে পারে গাছগুলো। আজ আমি এখানেই শেষ করছি। তো পরের ভিডিওতে আবার আরও এরকম ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসবো। তো বাই।